হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ঈদের শুভেচ্ছা পোস্টার বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন। আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই ঈদের শুভেচ্ছা পোস্টার বানাতে পারবেন। কেননা এই ভিডিওতে আমি একেবারে A to Z দেখিয়ে দেবো যে কিভাবে একটা পোস্টার তৈরি করতে হয়। তো বেশি কথা বলুন, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই পোস্টারটা ডিজাইন করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন পাসপোর্ট সাইজের ছবি এবং সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি চলেন প্লে স্টোরে, যার পরে সার্চ বারে যাবেন, এখানে সার্চ করবেন ফটো রুম ফটো ইনহেন্সার, ঠিক আছে। তো এটা লিখবেন, তারপর সার্চ বারে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে একটা অ্যাপস আসবে, ঠিক আছে। এই যে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে যদি আপনার ডাউনলোড করা না থাকে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে কেটে দিব। তারপরে এই অ্যাপসটা ওপেন করবেন। তারপরে এখানে স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যে ছবিটা দিয়ে ব্যানার ডিজাইন করবেন ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে অটোমেটিক এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, মাত্র এক ক্লিকে। অনেকে রিমুভ দিয়ে করবেন, কিন্তু সেটা করবেন না। তারপর ট্রান্সলেটে ক্লিক করবেন, তাহলে আর দেখবেন আপনার অটোমেটিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ঈদের এই পোস্টারটি বানার জন্য আপনার এরকম একটা টেমপ্লেট প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই টেমপ্লেটটি কোথায় পাবেন সেটা হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্কের উপর লেখা থাকবে যে ছবিটি ডাউনলোড করুন। তো অনেকেই আছেন যারা ভিডিও ডিসক্রিপশন বক্স বুঝতে পারবেন না, তাদেরকে বলি স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবে। বলবেন যে ভাই আমি আপনার ইউটিউব ভিডিও দেখে আসি, ঈদের পোস্টার বানাবো, টেমপ্লেটটি দিন। তো এটুকু বললেই হবে, হাই হ্যালো দেওয়ার দরকার নেই ভাই, শুধুমাত্র কাজের কথা ঠিক বললেই খুশি হব। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর আপনি পিক্সেল অ্যাপটা এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। তারপর ক্যান্সেলে ক্লিক করবেন। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, ঠিক আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে ওখান থেকে এই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এখান যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা ডিলিট করে দিবেন। তো তারপর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে ফটোটা দিয়ে আপনার পোস্টারটি ডিজাইন করবেন, ঠিক আছে, ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ছবিটি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন, এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। ছবিটি আপনি ছোট বড় করতে পারবেন। তারপর ছবিটা ধরে এখানে নিয়ে আসবেন, আমি ছবিটা একটু বড় করে নেব। তারপর ছবিটা এখানে জায়গা মতন বসায় দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, এই লেয়ারটা এখান থেকে লক করে দিবেন। তারপর আবারও লেয়ার বাটনে ক্লিক করবেন। লেয়ারটা লক করলাম এই জন্য যাতে এটা নড়াচড়া না করে, ঠিক আছে, ডিজাইন করতে আপনাদের সুবিধা হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটের এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনি এখান থেকে আপনার নামটা লিখে দেবেন, ঠিক আছে। তো আমি আবার নামটা এখান থেকে লিখে দিচ্ছি। তো আমি আবার নামটা এখান থেকে লিখে দিব। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে নামের যে টেক্সটটা এটা ধরে একেবারে নিচে আনবেন, কিন্তু টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার জন্য এতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালারে ক্লিক করবেন। কালার বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিছি। এখান থেকে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন। তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে আপনি টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর আবার ডাবল ক্লিক করবেন এখানে। এখান থেকে আপনার পদবিটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। আমি আমার পদবিটা লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। আপনার যদি রাজনৈতিক পদ থাকে, ঠিক আছে, বা পদবি, সেটা এখান থেকে লিখে দিবেন। তারপর আবার এই বাটনে ক্লিক করবেন, এখান থেকে কালারে ক্লিক করবেন। তারপর আপনি এখানে একটা কালার দিয়ে দিবেন, ঠিক আছে, যে কালারটা মানায়। তো আমার এই কালারটা মোটামুটি মানাচ্ছে, আমি এই কালারটা দিব। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। তো অনেকে বলেন যে ভাই আপনি ভয়েস রেকর্ডিং করে কোন মাইক্রোফোন দিয়ে, তাদেরকে বলতে চাই যে ভাইয়া বয়া বাই V10 এটার দাম হচ্ছে দারাজে 3600 টাকায়, অন্য অন্য জায়গায় 3200 বা 3300 টাকা। তবে আপনি যদি আমার কাছ থেকে কেনেন তাহলে দাম পড়ে 3500 টাকা, এবং এটার 2 বছর ওয়ারেন্টি আছে। এবং আমার কাছে যদি নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ওকে, সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন।
তারপর ডিফল্ট থেকে এখানে আলটা করে দিবেন। তারপরে সেভ টু গ্যালারি আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের পছন্দের মতামত জানাতে এই ভিডিও নিচে একটা কমেন্ট করুন। আর আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।